মৌলভীবাজারের মনু নদীর ভাঙন আতঙ্কে দুই পাড়ের বাসিন্দারা। ভাঙন রোধে 2021 সালে শুরু হওয়া কাজ চলতি জুনে 54% হয়েছে। ভূমি অধিগ্রহণের অর্থ গত ডিসেম্বর মাসে একাংশ আসলে তা আজও পায়নি ভুক্তভোগীরা। অন্যদিকে চলতি বর্ষায় উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে লাখো মানুষের। শেখ সিরাজুল ইসলাম সিরাজের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রতি বছর ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা খরস্রোতা ঢলে মনু নদী টইটুম্বর হয়ে ওঠে, যার ফলে বাঁধ ভেঙে ভয়াবহ ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটে। গত বছর ৬৭টি ঝুঁকিপূর্ণ স্থান থাকলেও চলতি বছরে ৩০টির অধিক ঝুঁকিপূর্ণ রয়েছে। প্রকল্পের কাজের মেয়াদ ২০২৪ সালে শেষ হলে বর্ধিত করে ২০২৬ সালে জুনে শেষ হওয়া নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, ভূমি অধিগ্রহণের বরাদ্দকৃত ৮৮ কোটি ৩৩ লাখ টাকা পাওবো গত ডিসেম্বরে জেলা প্রশাসক বরাবর দিয়েছে। তবে ভূমি অধিগ্রহণে মালিকদের সেই টাকা পুরোপুরি হস্তান্তর করা হয়নি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমাদের ওখানে অনেক ছাত্রছাত্রী আছে, স্কুল কলেজে যাওয়া আসা করে। তো বর্ষাকাল আসলে এখানে অনেক পানি জমে যায়, তো আমাদের এখানে ভাঙন হয়, নদী ভাঙন হয়, এই রাস্তা বাঁধ বেগে পানি ঢুকে যায়। গত বছরের যে বন্যাটা হয়েছিল, বন্যার দুর্যোগটা মানুষে এখনো কাটিয়ে উঠতে পারছে না। তো আগামীতে যে বর্ষার সিজনটা, আর এই বর্ষার সিজনে যদি এইভাবে মনে করেন বন্যা হয়, তাহলে মানুষ এমনিতেই আতঙ্কর মাঝে এমনিই মানুষ শেষ হয়ে যাব। আর এই যে ক্ষেতর যে ফসল আদির যে জমিগুলা, এগুলা তো এমনিতেই নষ্ট। ভূমি অধিগ্রহণের টাকা আসা সত্ত্বেও কেন ক্ষতিপূরণ ও পুনর্বাসনের টাকা দেয়া হচ্ছে না, এই অভিযোগ তীরবর্তী এলাকার বাসিন্দাদের। নদীর বান্ধর লাগি আমরা জায়গা নিচে 2 বছর ধরিয়া, ওখান তো আমরা টাকা পাইলাম ডিসেম্বরে 29 টাকা আইসে, টাকা তো আমরা পাইলাম না। তখন তো আমরা তাই একটা বসবাস করতে গেলে তো টাকার প্রয়োজন, দূরে তো আমরা টাকাটা পাইতাম, সরকারও গেছে, ওইটাই আমরা আবেদন। এদিকে জেলা প্রশাসকের ভূমি অধিগ্রহণের অর্থ না দেয়া নিয়ে উঠেছে নানা প্রশ্ন। আমরা এখন আমার ইউনো মহোদয়ের সাথে আমাদের যোগাযোগ আছে, যেসব জায়গায় এরকম ক্ষতিগ্রস্ত সম্ভাবনা সেসব জায়গায় বালুমলকে আমরা স্থান ঠিক করে দিচ্ছি যে আপনি এখান থেকে বালু তুলবেন, এখান থেকে না। আশা করি আমরা সামনে এই মনিটরিং এর মাধ্যমে এগুলো সব সমাধান করতে পারবো। এই বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে নারাজ অভিযুক্ত জেলা প্রশাসক। সরকার এই টাকা দ্রুত প্রদান ও প্রকল্পের অবশিষ্ট কাজ সম্পূর্ণ করতে এগিয়ে আসবেন, এমনটাই আশা সংশ্লিষ্টদের। শান্তা ইসলাম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।